এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদে ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। শুধু ছোট্ট করে একটি কথা বলতে চাই, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল, এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল বলেই, আপনারা রাজপথে ছিলেন বলেই, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই এই ইফতার মাহফিল, এই রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছিল। আজকে যেই নির্বাচিত সরকার এসেছে, সেই সরকারও হাত থেকে আসে নাই, সেই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসে নাই। সেই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃক আয়োজিত নির্বাচনের মাধ্যমে এসেছে। এই সরকারের বৈধতা হচ্ছে সেই জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং যে জুলাই সনদ আদেশ রয়েছে সেই আদেশ। এটা যাতে নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা যাতে আমরা কেউই ভুলে না যাই। ফলে জাতীয় সংসদকে আবারও যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, সেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে, এই নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকার এই সব কিছুর বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে। জুলাই গণ অভ্যুত্থানের শাহাদাতের সাথে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। ফলে আমরা আজকের ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। আমরা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। সোমবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তায় একথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সরকারের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে, সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে আমরা 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। যিনি বাংলাদেশের প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন, জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজি, দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা, মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সবার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। তাকে ভয় দেখান, মামলা হামলা করে ভয় দেখান। তারেক রহমান, আপনিও সেই অবস্থান আপনি দেখেছিলেন। আপনি সেই সময় দেখেছিলেন ভারতের বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছে। আপনারা যখন বিদেশে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, আমরা ক্যাম্পাস আন্দোলন করেছিলাম, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন মুসলিম ছিলেন, কিন্তু এখন যদি জালেম হিসেবে আবির্ভূত হন, আমরা গোলাম জালেমকে ছাড় দেওয়ার পক্ষপাতী নই। বিশেষ অতিথি এনসিপির দক্ষিণ অঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ না নিলে অভ্যুত্থানের যে শক্তি সারা দেশে ছড়িয়ে আছে তাদের পুনর্গঠিত করে আমরা আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করব। আর আমরা এই রমজান শেষে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সাংগঠনিক বিস্তার আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। এবং এই অভ্যুত্থানের যে শক্তি সারা বাংলাদেশে যারা ছড়িয়ে আছে, আমরা তাদেরকে পুনর্গঠিত করে আমরা আমাদের এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ আমরা পুনর্গঠন করব। আমরা দেখতে পাচ্ছি প্রকৃত ফ্যাসিস্ট শক্তিকে, বিভিন্ন আওয়ামী লীগ, কালচারাল বিভিন্ন শক্তি
বিভিন্ন মিডিয়া তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের এই তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, এই জুলাইয়ের রক্তের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে, আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। আমাদের ফেসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসাথে লড়াই করে যাব। প্রিয় খুলনাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র শক্তির খুলনার সভাপতি জাহিদ আহসান। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। দেশ গড়বে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদ, এই শপথকে সামনে রেখে খুলনা বিভাগীয় পর্যায়ের ইফতার মাহফিলে এনসিপির বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।